জগতে আমরা ছোটবেলা থেকে মানুষ হয়েছি বাবা, এত বড় হয়েছি, জগতে কত কিছু খেলনা, কিন্তু রঘুনাথের অন্য কিছু খেলা নয়। ছোটবেলা থেকে বাবা তার হৃদয়টা সর্বদাই কৃষ্ণ প্রেম রসে পরিপূর্ণ। ছোটবেলা থেকে কৃষ্ণ ছাড়া সে কিছু জানতো না। তার মনে একটা লালসা, আমি সাক্ষাতে কৃষ্ণ বদন দর্শন করতে চাই। মনে রাখবেন বাবা, এই জগতে সব থেকে বড় বন্ধু হচ্ছে তোমার মন। এই মন যদি চাই যে তুমি কৃষ্ণ চরণ দর্শন পাবে, তো অবশ্যম্ভাবী বাবা কোনো না কোনো দিন, অন্তত মৃত্যুর আগের দিন পর্যন্ত এই দৃঢ় প্রতিজ্ঞা যদি তুমি করতে থাকো, তাহলে অবশ্যই তোমার কৃষ্ণ প্রাপ্তি হবে। আজকের রঘুনাথ ছোটবেলা থেকে বাবা এমন কৃষ্ণ প্রেমে পাগল। 5 বছর বয়স হয়েছে, আর 5 বছর বয়স থেকেই বাবা মাঝে মাঝে করে বাড়ি থেকে চলে যায়। কৃষ্ণ পাওয়ার লালসায় কোথায় যে চলে যায় বাবা মা খুঁজে পায় না। আবার দাড়ি প্রহরীরা গিয়ে ওই রঘুনাথকে এনে আবার বাবা ঘরেতে বন্দি করে রাখে। 5 বছর বয়স পূর্ণ হয়েছে। এইবার রঘুনাথের বাবা, রঘুনাথের জ্যাঠামশাই মনে মনে সিদ্ধান্ত করলো ওই ছেলেটাকে ঘরে বন্দি করে রাখতে হবে। কারণ ছেলে মাঝে মাঝে কৃষ্ণ বলতে বলতে চলে যায়, ওকে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখতে হবে। কারণ বংশে একটা ছেলে বারবার বোঝায়, খোকা কৃষ্ণ বলে কাঁদলে কিছু হবে না, তোর এত বাবার জমিদারি, এত টাকা পয়সা, তুই পড়াশোনা কর, পড়াশোনা করে শিক্ষায় শিক্ষিত হয়ে তোর বাবার জমিদারিটা দেখাশোনা কর। কিন্তু মায়েরা, কৃষ্ণ নামে যে একবার পাগল হয়েছে, তাকে কি কোনোদিন এই সংসারের মোহ তাকে বাঁধতে পারে? রঘুনাথকে ঘরে বন্দি করে রাখলো, শিকল দিয়ে বেঁধে রাখলো। 5 দিন হয়ে গেল ছেলেটা বন্দি আছে, কিছু খাচ্ছে না, শুধুই নয়নে বাড়ি, হৃদয়টা ভেসে যাচ্ছে। জ্যাঠামশাই ছুটে এসেছে, রঘুনাথ, রঘুনাথ, 5 দিন হয়ে গেল তুই নাকি কিছু খাসনি, কি হয়েছে বাবা? ঠিক আছে, আজ আমি কথা দিলাম, তুই আমার কাছে বল তুই কি চাস। আমি কথা দিলাম, আমি তো জ্যাঠামশাই কথা দিচ্ছি বাবা, আর তোকে বেঁধে রাখবো না, আর তোকে ঘরে বন্দি করে রাখবো না। বল বল তুই আমার কাছে কি চাস। জ্যাঠামশাই দেবে, আমি তোমার কাছে যা চাইবো তুমি দেবে। দেবো বাবা দেবো, বল তুই কি চাস। জেঠু, তাহলে তুমি ত্রিসত্য করো, আমি যা চাইবো তোমার কাছে তুমি দেবে। কথা দিলাম বাবা, বল রঘু তুই কি চাস। জেঠু দাও, প্রতিজ্ঞা যখন করেছো এইবার আমায় দাও। কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ ছাড়া প্রাণে কৃষ্ণ কৃষ্ণ ছাড়া প্রাণে বাঁচে না। আমার কৃষ্ণ এনে দাও,
মনে কথা বলো বলে আমি কাছে এনে একেবারে কৃষ্ণ এনে আগে তো আমি কিছু চাহি না রঘুনাথ, তুই কৃষ্ণ পাবার লালসায়, কৃষ্ণ পাবার জন্য এত পাগল কেন? কৃষ্ণ তোর কি দেবে? খেতে দেবে, পড়তে দেবে, কি দেবে তোর কৃষ্ণ? বাবা অমন বলো না, পৃথিবীতে যা যা কিছু দেখছো সবই তোমার কৃষ্ণের দেওয়া সম্পদ। তুমি কথা দিয়েছো কৃষ্ণ এনে দেবে আমার। জ্যাঠামশাই মনে মনে চিন্তা করলো একে বিয়ে দিতে হবে। দিনে দিনে রঘুনাথ বড় হলো, আর বিয়ে দিলে এই কৃষ্ণ নামের ভূতটা মাথা থেকে নেমে যাবে। কিন্তু একবার যে কৃষ্ণ নাম ভালোবেসেছে, এই যে বাবা ঠাকুর দাদা ভাইরা বসে আছেন সামনে, এখন তো মোবাইলে কীর্তন শোনা যায়। এই যারা আজকের ইউটিউবে করছে এরা দুদিন পরে কীর্তন ছেড়ে দেবে, তাহলে বাড়িতে বসেও শুনতে পাচ্ছেন কিসের লালসায় ছুটে এসেছেন। হৃদয়ে যদি কৃষ্ণ প্রেমের উদয় হয়, একেবারে যদি আমার কৃষ্ণকে কেউ মনে প্রাণে ভালোবাসে, তারে দয়ারে বাদশাহী জগতের কিছু ভালো লাগে না। তারে দেহ মননা জীবন যৌবন যা কিছু আছে সবই যে কৃষ্ণ চরণে অর্পণ করে। যে জনে যে জনে কৃষ্ণ ছাড়া কিছু একেবারে কৃষ্ণ চরণে এই দেহ মন প্রাণ সপেছে, তারই যে কিছু ভালো লাগে না। সুন্দর রূপবতী নারী স্বর্গের অপ্সরার মতো দেখতে, বিয়ে দেওয়া হলো, নাম হলো তার রত্নাবতী। বিয়ে দেওয়া হলো, বিয়ে হলো, পরের দিন হলো কাল রাত্রি, তারপরে হলো ফুলশয্যা। বিয়ে হয়ে গেল, কিন্তু এখনো রত্নাবতীর মুখ দেখেনি রঘুনাথ। বিয়েটা করেছে বাবা মায়ের চাপে পড়ে, কেন? কৃষ্ণ ভোলাবার জন্য বিয়ে দিল। বাসর ঘরে রঘুনাথ একাকী নিরজনে বসে, যে ছেলে যৌবন বয়স বিয়ে করেছে, নিরজনে ঘরের কোণে বসে কৃষ্ণ মূরতি হৃদয়ে নয়ন জলে কাঁদিয়া রে বলে, হে কৃষ্ণ দয়াময়, তুমি বলে দাও আমি কোন
পথ ধরবো? এই জগতে যা যা কিছু ঘটে সবই তো তোমার চিত্রপটে। বলে দাও, ওই যে রত্নাবতীকে বিয়ে করলাম, কিন্তু সংসার তো আমি করবো না। বসে বসে কাঁদছে। রত্নাবতী ঘরে প্রবেশ করেছে, প্রবেশ করে স্বামীকে প্রণাম প্রণাম করে বলছে, স্বামী তুমি কাঁদছো কেন? কার জন্য তুমি এত উদাস? কার জন্য তোমার হৃদয় এত ব্যাকুল? কার জন্য তোমার চোখে জল? আমায় বলো। রত্নাবতীর নয়ন পানে চাইছে না। সে কি গো, আজ আমাদের ফুলশয্যা যা, তুমি আমার বদন পানে চেয়ে একবার বলো তুমি কাঁদছো কেন? রত্নাবতী গো, কি গো, বউ নয়, স্ত্রী নয়, এইটাই মাথায় রেখে দিতে হবে। বলো তোমার কাঁদার কারণ কি? কার জন্য তোমার হৃদয় এত রাখো? তুমি আমাকে বিয়ে করে, তুমি এটা জানো তোমার বাবা মা কেন বিয়ে দিয়েছে? তোমাকে আতলে ঘরে রাখবার জন্য। বলে রত্নাবতী পারবে? আমার হাতে বাঁধলে পা বাঁধলে, কিন্তু আমার মনটাকে কেউ বাঁধিতে পারলো না। রত্নাবতী কি গো, তুমি পারবে আমায় বেঁধে রাখতে? না স্বামী, আমি তোমায় বাঁধতে চাই। তোমার বাবা মা যাই বলুক না কেন, তুমি শুধু একবার বলো তুমি কার জন্য কাঁদছো। আমি কথা দিলাম আমি তার কাছে তোমায় পাঠিয়ে দেব। কি গো, জগতে যদি এই রকম ঘটনা কারোর জীবনে ঘটে, কি বলবে? নিশ্চয়ই কোন পুরুষ যদি কাঁদে বলবে কোন মেয়ের পাল্লায় পড়েছে ওই জন্য কাঁদছে। আর কোন নারী যদি কাঁদে তাহলে কি বলবে? কোন পুরুষের পাল্লায় পড়েছে ওই জন্য কাঁদছে। কারণ বাবা, জগতে সব মুরগি পোষা ভালোবাসা, এ ভালোবাসা নয়। রঘুনাথ দাস এই ভালোবাসার কথা তার স্ত্রীকে বলতে চাইনি। তবে বাবা, ভালোবাসার প্রথম পদক্ষেপ হলো গোপী ভাব। এই জগতে পুরুষ একজন অনাদিরাদি গোবিন্দ, আর জগতে যারা আছে সবাই হলো আমরা নারী জাতি। ওই জন্য প্রথম ভজন সাধন করতে নামতে হবে তোমাকে গোপী ভাব। তাহলে রঘুনাথ যদি গোপী ভাব নারী ভাব হয়, আর পুরুষ হলেন আমার শ্রী গোবিন্দ, এদের ভালোবাসাটা কি? মধুর ভালোবাসা। মনে রাখবেন বাবা, এই প্রেমের পাঁচটা রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, পাঁচটা রস। পাঁচটা রসের মধ্যে বাবা শান্ত রস, যদি আপনি মনে করেন জীবাত্মা ভগবান হলো পরমাত্মা, এই রসের নাম হলো শান্ত রস। দাস্য রস, যদি মনে করেন ভগবান হলো প্রভু আর আপনি হলেন তার শ্রী চরণের দাস, এই সম্পর্কের নাম দাস্য রস। সখ্য রস, যদি মনে করেন ভগবান হলো বন্ধু আর আপনারা হলেন বন্ধু বা বান্ধব, এই সম্পর্কের নাম সখ্য রস। বাৎসল্য, যদি মনে করেন আপনি হলেন পিতা বা মাতা আর ভগবান হলেন সন্তান, এই প্রেমের নাম হলো বাৎসল্য প্রেম। তাহলে চারটে হয়ে গেল। কিন্তু এই মধুর প্রেম, যার জন্য বাবা চৈতন্য মহাপ্রভু এই উন্নত উজ্জ্বল রসটাকে দেওয়ার জন্য কলিযুগের মাটিতে দাঁড়ে দাঁড়ে হরিনাম বিতরণ করছে। এই উন্নত উজ্জ্বল রস যেটা হলো মধুর রস। বাবা, এই মধুর রসের ভক্ত এখানে হাজার খুঁজলেও মিলবে না, বড় দুর্লভ এই মধুর রসের ভক্ত। কিন্তু বাবা, হিসেব করলে দেখা যাবে যারা বাৎসল্য প্রেম ভগবানের প্রতি, এটাকে শ্রেষ্ঠ বলতে পারতো, বলে না। কেন শ্রেষ্ঠ হলো না? শ্রেষ্ঠ হলো না তার একটাই কারণ। কারণটা হচ্ছে বাবা, যশোদা ক্ষীর সর নবনী মাখন তৈরি করে যখন গোপালকে খাওয়া, এই প্রেমটা হলো বাৎসল্য প্রেম। কিন্তু যখন মা যশোদা মাথার বেনি করে সাজে, যখন চরণে আলতা পড়ে, এটা কিন্তু গোপালের জন্য নয়,
এটা হলো নন্দ রাজার জন্য। তাহলে শ্রেষ্ঠ প্রেম বাৎসল্য প্রেমকে নয়, শ্রেষ্ঠ প্রেম হলো মধুর প্রেম। কেন? এই মধুর প্রেমের ভক্ত কারা? আর মধুর ভালোবাসাটা কি? মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে ভক্ত ভগবানের সেবার কাজে লাগে সেই ভক্তকে বলা হয় মধুর রসের ভক্ত। তাই রঘুনাথ দাস গোপী ভাবে সেবা করলো, ভগবানকে মধুর রসে বেঁধেছিল। আজ ফুলশয্যার ঘরে রাতের অন্ধকারে বললেন, রত্নাবতী, তাহলে আজ আমার মনে যার জন্য এত আকুলি বিকলি করছে, যার জন্য আমি রাতে ঘুমাতে পারি না, দিনে ঘুমাতে পারি না, যার জন্য আমি সংসারে ছেড়ে চলে যেতে চাই, পারবে তুমি আমাকে তার কাছে পাঠিয়ে দিতে? কেন পারবো না? দাও, সেই নামটা আজ আমি তোমায় বলে দিই, কৃষ্ণ 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 স্বামী কৃষ্ণ দেখা দাও হে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সকালে? কতদিন ধরে দেখি আইয়া একেবারে দেখা দাও হে। রত্নাবতী বললেন, স্বামী, তোমার এই হৃদয় কৃষ্ণের জন্য এত আকুলি বিকুলি করছে। বেশ, আমি কথা দিলাম, এই রাতের অন্ধকারে চির জনমের মতো আমি তোমার হাত ধরে ঘর থেকে বাহির করে দিলাম। যাও, তুমি কৃষ্ণ ভজনের পথে আগিয়ে যাও। এই হলো মা সহধর্মিণী। রঘুনাথ বলেছিল, তুমি ভেবে বলছো তো এ জীবনে আর কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না? রত্নাবতী বলেছিল, স্বামী, এই জীবনে এই যে 3টে দিন তোমার চরণে দেখলাম, এই স্মৃতিটাকে নিয়ে আমি আমার সারা জীবনটা কাটিয়ে দেব। কিন্তু আমি চাই তুমি কৃষ্ণ ভজনের পথে আগিয়ে যাও। আমি পতিত হয়ে পড়ে থাকবো, তুমি যাও। কিন্তু একবার যদি কৃষ্ণ সনে কোনোদিনে দেখা হয়, একেবারে তোমার চরণের দাসীকে, সেই দিনে তুমি তোমার চরণে স্বামী গো, যদি তোমার কৃষ্ণ সনে কৃষ্ণ সনে কোনদিনও দেখা হয়, তুমি আমার নাম জান ওই কৃষ্ণের চরণে জানায় দিও। কারণ ভক্ত বড় ও ভালো বুঝি ভক্ত বড় বড় ভালো বাসে। তাই তো যুগে যুগে আমি ধরা আসি। আমি যে ভক্ত বড়
বড় ভালো আমি এ যুগে না অতি যুগে বুঝে ভকে তো বড় বড় ভালো বাসে ও যে ভকে তো ছাড়া নেতাই গৌরী ছাড়া রইতে না ভক্ত বড় বড় ভালো তাই তো যুগে যুগে নেতাই গৌরী প্রেমানন্দে হরি বল। তাই তো যুগে যুগে ভক্তের কাছে আসে ও যে ভক্ত বড় নয়ন জলে কাঁদে আরে বলে তোমার চরণে আমার নিবেদন যে কুলি জনম দাও না কেন যেন কৃষ্ণ বলে বলে প্রভু যে কুলে জানো যে কুলে জানো আমায় দাও না কেন? সেদিন যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারি ভগবানের দেওয়া এই দুখানা ভগবানের দেওয়া দুখানা চর কানে দিল সবে দিল বদনে দিল কিন্তু যারে দেওয়া কি গো কৃষ্ণ ভজন কোথায় হাত দিয়ে রোজগার করছে কর্ম করছে পা দিয়ে কত জায়গায় চলে যাচ্ছে কিন্তু বাবা সময় চলে যাচ্ছে সারা দিনের মধ্যে একবারও ভগবানের চরণে বসে দুঃখটা নয়নের জল দিতে থাকে। ভগবান বললেন আমি তো তোদের কাছে মন্দির দিতে চাই নিতে চাই ডালা ভর্তি করে কোনো খেতেও চাই আমি পোশাকও পরতে চাই শুধু ভক্তের কাছে একটাই বস্তু চেয়েছে যদি নয়নে জল একজন ভক্ত যদি আমি ভগবান হরি বল হরি বল সেই ভক্তি বারে 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 ছুটে আসি যে জনে নয়
ভক্তের ডাকে দয়ালু ছুটে আজকে সেই রত্নাবতী রঘুনাথ দাসকে চিরজনমের মতো সংসার থেকে বের করে দিলে ওই রঘুনাথ দাস ভগবানের চরণ পাবার জন্য। তাহলে দেখেন মায়েরা, একজন সহধর্মিণী হয়ে বিয়ের পরের দিন মাত্র 3টে দিন স্বামীর কাছে রইল, তার ভিতরে স্বামীকে পাঠিয়ে দিল কৃষ্ণ ভজনের পথে। তাহলে এইরকম নারী জগতে বড় দুর্লভ। অতি মনোহর সেজে বিচিত্র বালিশে, বিচিত্র বালিশে বাসুদেব ঘোষে বহে মনের আজ বাসুদেব সে কাহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব সে এবার লীলা প্রকাশ হলো। বাসুদেব 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 ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে বাসুদেব ঘোষে কহে। শ্রীকৃষ্ণে যতে গো খেলা সর্বোত্তম নরলীলা নর বপু তাহার সরব নবনিত্য কৈশোর নটব নাটনীলা তাহারি গনুর আজ মধুময় শ্রীবৃন্দা দেখো লীলা দেখো লীলা লীলা
বৃন্দাবনে আকাশ মন বাতাস মধুর কীট পতঙ্গ সকলে বৃন্দাবনে সবই মধুর লীলা একই খেলা বৃন্দাবনে वंदे माधव नंद कुमार वंदे राधा गौर गोपाल शिरे शिखिबा गलबलमा चरणे नुपुर बाजे वंदे माधव नंद कुमार वंदे राधा गुरुदयन शिरे शिखिबा বনমালা चरणे নপুর বাজে वंदे माधव नंद कुमार वंदे राधा गुरु गोपाल शिरे शिखिबा गलबलवा शरणे नुपुर बाजे वंदे माधव नंद कुमार वंदे राधा गुरु गोपाल शिरे शिखिबा गलबलवा চরণে নপুর বাজে केशी घाटिया बंशीवर आरे देखत हेन कुंज कर केशी घाटा আর দেখো পথে নিকুঞ্জ কলো केशी घाटिया बंशीवर आरे
নিকুঞ্জ গান সখাগণ সঙ্গে খেলা করে মাধব মদন গোপাল সখাগণ সঙ্গে খেলা হরি মাধব वंदे राघव नंद कुमार वंदे राघव गुरु गोपाल श्री श्री महाल मनवा चरणे पुरवादे নয়ন হরি হ্যালো নয়ন ভরে গোপী বল্লভ রাধা মদন মোহন চলুন আজকে আমরা সবাই এই কুঞ্জবর্ণ লীলার ব্যয়ভার যারা বহন করছেন স্বর্গীয় শ্রীবাস মাহাতো ও স্বর্গীয়া সুন্দরী মাহাতোর স্মৃতির উদ্দেশ্যে পুত্র জ্ঞানেন্দ্রনাথ মাহাতো পুত্রবধূ উর্মিলা মাহাতো এই লীলার ব্যয়ভার বহন করছেন উত্তর কৃষ্ণপুর নদিয়ায় বাড়ি প্রেম সে বলো নিতাই গৌর কৃষ্ণ ভক্তের মনের বাসনা কামনা নিয়ে এই যে লীলার ব্যয়ভার বহন করেছেন আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। যা রাধে ভরত মন্ডল এই বস্তুটা আমার রাধা গোবিন্দ সেবার কাজের জন্য মন্দিরে দান করেছেন। ভরত মন্ডল উত্তর কৃষ্ণপুর বাড়ি নদী। পিঙ্কি মন্ডল এই বস্তুটাও গোবিন্দ সেবার কাজের জন্য মন্দিরে দান করেছেন উত্তর কৃষ্ণপুর বাড়ি নদিয়া। তো যাই হোক রাধারানীর কাছে কামনা করব রাধে ভক্তের মনোবাসনা যেন আমার ভগবান পূরণ করে দেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। আচ্ছা ঠিক আছে চেষ্টা করব। জয় রাধে। চলুন আজকে আমরা সবাই এই স্থান পরিত্যাগ করে চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন। তো এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম প্রেম সে একবার সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় ধ্বনিটা হলো কি এটাও নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে ধ্বনি দিতে হবে। পিছন থেকে দেখি হাতগুলো সবাই একবার আত্মনিবেদন করেন তো দেখি একবার সবাই প্রেম সে বলেন গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচিরি নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি নিতাই গৌর কৃষ্ণ প্রমাণ হরে। যে রাধে চলুন আজকে আমরা সবাই আমরা মধুমাস ধাম বৃন্দাবনে যাব। আর যেতে গিয়ে বাবা একটা ভজন গাইতে গাইতে সবাই মিলে যাওয়া হোক, কেমন? একটু প্রেম সে উলুধ্বনি দেন দেখি একবার সবাই। বৃন্দাবন ধামিয়া পারে জপে যা রাধে 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 अलवेली सरकार जपे जा राधे राधे বৃন্দাবন ও মাইরা আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা একটু যাবেন না?
আজকে শেষ, আর কেউ বলবে না, সন্ধ্যা থেকে কেউ বলবে না আজ একটু রাধে রাধে বলো, উলুধ্বনি দাও, কেউ বলবে না। একটা বছর পর, একটা বছরের জন্য অপেক্ষা করে থাকতে হবে। কই দেখি সবাই মিলে আরেকবার হাত দুটো তোলো তো দেখি একবার সবাই একসঙ্গে তালে তালে প্রত্যেকে করতালি দিয়ে বলবেন কেমন? तू वृंदावन में राधा नाम तेरे जीवन तेरे जीवन की নিতাই গৌর হরি वृंदावन जपे जाओ राधे राधे जय जय राधे 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 বৃন্দাবন মে राधे এ তো আমার সম্প্রদায় বলছে, তোমাদের বলতে হবে। ও মা, আমি তো চেনা বলা ভুল, আপনাদের উত্তর কৃষ্ণপুরের কাছের মানুষ হয়েছি তাই না? তাহলে শুধু চেনা বলা ভুল হবে, একেবারে কাছাকাছির মানুষ হবে। ওই দেখি একবার আমার সঙ্গে সবাই মিলে বলে তো, জয় জয় রাধে 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 রাধে। ও মা, ওটা কি হচ্ছে? চরবার চরবার একটা বেতালে বেতালের মতো কেমন মতো লাগছে না? এটা তাল রাখতে হবে তো, তাই না? তো মাইরা এত জোরে। আচ্ছা মা, তোমাদের এখানে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? খুব হয়। বাবা মা দিদি ভাই মাথা নেড়ে বলছে খুব হয়। আচ্ছা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় সেই গলাটা একটু বের করো তো দেখি। জয় জয় রাধে 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 বৃন্দাবন মে राधे राधे গোবর্ধন মে राधे राधे নিধবন মে राधे राधे ऊंचा गाँव में छोट से बोलो हिट से बोलो राधे वन में कमल वन में ऊंचा गाँव में बरसाना में राधा कुंड में राधा वन में वृंदावन निताई हरि राधे राधे ओ राधे अलबेली करता जपे जाओ राधे राधे जपे जाओ राधे राधे प्रेम से बोलो राधा रानी की। ও মামার মনে হয় তো এই রাস্তার ওদিকে যায়নি আওয়াজটা, এত ভক্ত আছে পদধূলা দিয়ে, তাহলে আওয়াজ এত কম কেন? দেখে একটু জোরে বলো তো দেখি। ধরো আমার সঙ্গে ঝগড়া হচ্ছে, সেইভাবে বলো রাধা রানী কি। তার মানে এরা ঝগড়া করে। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, ऊंचा गाँव की, वर्षा नामों की, भक्त वृंदों की, हरिभाषा धाम की, आपन आपन गुरु चरण की, कमिटी भाई सब की, निताई गौर कृष्ण হরি বল হরি বল। वंशकला मधुमाय श्रीधाम वृंदावन श्रीमती राधारणी प्रणबधु भागे আমার প্রাণে গোবিন্দকে আজ হৃদয় মাঝে নিয়ে দেখো দেখো কেমন সুখের নিদ্রা, সুখের নিদ্রা কেমন ঘুমায়ে